মার্কিন সামরিক বাহিনীর দুর্ধর্ষ ডেল্টা কমান্ডো ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রের কাছে স্ত্রীসহ বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার ম্যানহাটনের আদালতে মাদক সন্ত্রাস মামলায় বিচারের জন্য তোলা হবে মাদুরো ও তার স্ত্রীকে। বর্তমানে ব্রুকলিনের একটি বন্দি শিবিরে রাখা হয়েছে তাদের। এরই মধ্যে সিএনএন, বিবিসি সহ একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ডিটেনশন সেন্টারটির ভয়াবহ তথ্য। অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় কর্মী সংকট, বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যার কারণে অসহনীয় ও ভীতিকর হিসেবে পরিচিত কুখ্যাত এই কারাগারটি। সাধারণ বন্দী ছাড়াও অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্বেরও দিন কেটেছে বন্দিশালাটির চার দেয়ালের মাঝে। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল ও র্যাপার শন ডিডি কম্পসকে এই আটক কেন্দ্রে রাখা হয়েছিল। বন্দীদের মধ্যে সংঘর্ষ ও দাঙ্গার কারণেই কুখ্যাত নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। ২০২৪ সালে বন্দি শিবিরটিতে অন্তত দুইবার সহিংসতার ঘটনায় প্রাণহানি ঘটে। তবে একাধিকবার সহিংসতার ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বন্দীদের প্রাপ্য অধিকার থেকেও বরাবর বঞ্চিত রাখে এমডিসি। ২০১৯ সালে টানা এক সপ্তাহ বিদ্যুৎবিহীন ছিলেন বন্দীরা। পরে বিষয়টি মামলা পর্যন্ত গড়ালে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ১৯৯০-এর দশকে কারাগারে থাকা বন্দীদের অতিরিক্ত চাপ কাটাতে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি নির্মাণ করা হয়। এটি বর্তমানে নিউ ইয়র্ক সিটির একমাত্র কেন্দ্রীয় সংশোধনাগার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।